বছরে এবছরে অনেক আগেই হতো, শীতকালেই হতো, কিন্তু একটু প্রশাসনিক দিক থেকে মানে কিছু কাগজপত্র রেডি করতে দেরি হয়েছিল বলে এই সময় হচ্ছে। পরবর্তীকালে শীতেই করা হবে। ডিজিটাল যুগে বইয়ের চাহিদা আমরা নিজেরাই তো বাচ্চাদের ছোটবেলায় এখন আর নন্টে ফন্টে ধরাই না, বাটুল দা গ্রেট ধরাই না, ঠাকুমারা মহাভারতের গল্প বলে না, রামায়ণ শোনায় না, আমরা নিজেরাই ফোন দিয়ে বলে দিই গেম খেলতে, ফলে আমরা পিছোচ্ছি। বর্তমানে আমরা পিছিয়ে যাচ্ছি। রামায়ণ না জানলে, মহাভারত না জানলে এগুলো কী করে? কৌশলী বলুন, যা কিছু বলুন, এগুলো থেকেই শেখা। আর নন্ডে ফন্ডেই বলুন, আর রাজাদের দৌড়ানি সোড়ানি কিছুই আমরা শিখছি না। ফলে ফোনের মধ্যে যতই গল্প বলা হোক, সে গল্প আর বই পড়ে গল্প পড়া জানা, এই যে আমাদের বাচ্চাদের মধ্যে এখন দেখবেন একটা তাড়াতাড়ি সব কিছু তাড়াতাড়ি করার প্রবণতা, সেটা কি হচ্ছে? গুগলে সার্চ করছে, বেরিয়ে যাচ্ছে। কিন্তু বইয়ের মধ্যে একটা প্রশ্নের উত্তর খুঁজতে গেলে অনেকগুলো পাতা উল্টে যে প্রশ্নের উত্তর, এটা একটা ধৈর্যের পরীক্ষা। এটা একটা মানুষকে শেখায় যে ধৈর্য ধরলে তবে তুমি ফলটা পাবে, এটা আছে। কিন্তু সে দিন তো এখন চলে গেছে আমাদের কাছে। উপায় কিছু নেই এখন বর্তমানে যা পরিস্থিতি, প্রচার চালাতে হবে। এবং সবচেয়ে বড় কথা যেটা, অভিভাবকদের সচেতন হতে হবে যে বই পড়া, অভিভাবকদের সচেতন হওয়া খুব দরকার। যে জন্মদিনে 4টে বই যদি আমি নিয়ে গিয়ে বাচ্চাকে ধরাতে পারি, তারা উল্টা উল্টা দেখুক, ক্যারেক্টারগুলো জানুক যে এদের ক্যারেক্টার কি ছিল, এরা কি করেছিল, রবীন্দ্রনাথকে জানুক, নজরুলকে জানুক, সুকুমার রায়কে জানুক। জানলে নিশ্চয়ই তারা, বিদ্যাসাগরকে আমরা মানে অনেক বাচ্চাই জানে না, 9-10-এর বাচ্চারাও অনেক কবির নাম বলতে পারে না। এগুলোই ছোটবেলা থেকে যদি তাদেরকে দেখানো হয়, পড়ানো হয়। আমরা ছবি আঁকাতে দেখবেন ছবির বই কিনে নিয়ে যাওয়া হচ্ছে, ড্রয়িং করছে বাচ্চারা, মানে সব প্র্যাকটিক্যাল হয়ে গেছে। আমরা ড্রয়িং নিশ্চয়ই করবে, তাতে মনের ভেতরের কষ্টটা বেরিয়ে আসে, কিন্তু একটা বই পড়ার মধ্যে অন্য রকম। এরপরে কি হবে, এরপরে কি হবে, এই যে একটা বিষয়, পরের স্টেপে কি আসবে, কি হতে পারে, এই যে জানার বিষয়টা, এই আগ্রহটা থাকা খুব দরকার, যেটা বাচ্চাদের মধ্যে এখন হারিয়ে যাচ্ছে। তাই তো এখন ছেলেমেয়েরা কারোর শাসন মানে না, বারণ মানে না, দোষ ওদের না, আমরা তৈরি করতে পারছি না অভিভাবকরা। বাচ্চাদের কি বার্তা দেবেন? বাচ্চাদের বার্তা দেব, গল্পের বই পড়ো। আমরা লুকিয়ে লুকিয়ে পড়ার বইয়ের নিচে বই রেখে গল্পের বই পড়েছি, মা আসছে আবার পড়ার বই বার করে নেয়, একই গল্প মানে কবিতা বারবার রিপিট করেছি। সেই জায়গা থেকে এখন তো সে দিন তো পাল্টে গেছে, ফোনে ঘাঁটতেই ব্যস্ত। যত ফোন কম ব্যবহার করা যায়, একটা বয়সের পর তো করতেই হবে, একদম ছোটবেলায় পড়াশোনার মধ্যেই থাক, ও কিন্তু মানুষ হোক, এটুকু।